ভাবি সবাইকে ঘুরে ঘুরে বলতেছিল যে চা খাবেন না কফি খাবেন, তো আমি বলতেছিলাম কফি বললে কি বানাই খাওয়াইতে পারবেন, বাসায় কি সব আছে? বলতেছে সবই আছে, খেতে পারবেন, শুধু বলেন কি খাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে আসলাম কোল্ড কফির রেসিপি। যদিও রেসিপি আপনারা সবাই জানেন, আমি হচ্ছে যে এটা নিজে বানালাম এই ফার্স্ট টাইম, তাই জন্য এটা শেয়ার করতেছি। তো আমি সন্ধ্যার সময়, যেহেতু আজকে আমার বাসায় আপু ছিল, আমরা সবাই একসাথে ছিলাম, খালি আমার ভাই ছিল না। আর সবাই একসাথে হওয়ার মজাটাই অন্যরকম, ঈদ ঈদ একটা ফিল হয়। আর ওই দিনকে অনেক কিছুই রান্না হয়েছিল বাসায়। আর রান্না টান্নার পরে যেহেতু অনেক গরম ছিল, গরমের মধ্যে রোস্ট পোলাও খাইয়া সবাই একটু গলা শুকায় গেছে, তাই সবার মন চাইছিল একটু কোল্ড কফি খাই। তো কোল্ড কফি বানাতে গেছিলাম, তখন যাই এই চকলেটগুলো দিছি আমি গুঁড়া গুঁড়া করে। আমি ভাবছি যে এটা ব্লেন্ডার হয়ে যাবে, তো আম্মু পাশ থেকে বলতেছিল যে এটা ব্লেন্ড হবে না, আগে চুলার উপর দিয়ে একটু গলায় নাও পানি দিয়ে। আমি ফার্স্টে বুঝি নাই যে কতটুকু পানি দিতে হবে, তো অল্প একটু পানি দিয়ে পরে আমি এটা গলায় নিছি। আর পাশ থেকে ভাবি বলতেছিল যে আজকে ওনার হেল্পার আমি, উনি রান্না করে আর আমারে দিয়ে সব খাটায়। তো হয়েছে কি, একজনে হেল্প করলে সব গুছাই গেছাই দিলে রান্না করার একটা সুবিধা আছে। আর যেহেতু এত রান্না বান্না, সেই জন্য ভাবি অনেক হেল্প করছে অবশ্য। তো হেল্প করছে, তারপরে বলতেছিল যে ওনার হেল্পার হিসেবে আজকে আমি আমার এই বেতন দেবে কিনা মানে মজা করতেছিলাম আমরা সবাই মিলে। তারপরে এটা চলে গেছি সব কিছু মিলে, তারপর ব্লেন্ডার করতে। আসলে এর ভিতরে আমি দিছিলাম গুঁড়া দুধ, তারপরে আইসক্রিম, যে আইসক্রিমটা মানে পোলার আইসক্রিম যেটা হয়, ওইটা একটু দই দই ফিল আসে ওইটার ভিতরে। যদিও অনেক কিছুই মিসিং ছিল, তারপরেও খেতে অনেক টেস্ট হয়েছে। ফার্স্ট টাইমে গুঁড়া দুধ দিছি, আর হচ্ছে সহ গরুর দুধ দিছি অল্প একটু, যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। আর এর ভিতরে সেই চকলেটটা আমি দিয়ে দিছিলাম। আর এখানে যে মেইন যেটা, সেটা হচ্ছে কফি পাউডার। তো ওইটা দিয়ে দিয়েছিলাম কফি পাউডার। আর কফি পাউডার এখানে তিতাটা দিলে হবে না, মিষ্টি মিষ্টি যেটা আছে ওইটার নামটা আমি জানি না। আর এই কফিটা হচ্ছে বাহিরের কফি, ওই জন্য এটার ফ্লেভারটা একটু অন্যরকম আসছে। আমরা এদিনকে বাসায় যেটা বানাইছি এত পরিমাণ টেস্ট হয়েছে কি বলবো। আগের দিন আমরা বাহিরে খাইয়ে আসছি 80 টাকা করে, একটু ভালো লাগে না, পানসা পানসা লাগছে খালি। ও যাই হোক, এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, ওইটা বলতে ভুলে গেছি। তারপরে শেষে যখন এইটা ব্লেন্ডার করা হয়ে গেছে, ঢালার পর মানে বাসায় যেহেতু অনেক মানুষ, আর ঢালার পরে একটু কম হয়ে গেছে, তাই আমি এটার ভিতরে একটু দুধ মিক্স করে দিছি। আর এটা খাইতে কিন্তু অতটাও খারাপ হয় না, কারণ এর আগে চিনিটা একটু বেশি দিছি যাতে দুধটা দেওয়ার পর পানসা পানসা না লাগে। তারপরে যে মূল জিনিসটা, সেটা হচ্ছে যে বরফটা হচ্ছে ব্লেন্ডারের মধ্যেই দেয়। আমি আরও ভয়ে দিই নাই যে ব্লেন্ডারের মধ্যে বরফ দিলে যদি কোনো ক্ষতি হয় ব্লেন্ডারের, আমার মায় তো ফাটাই দেবো একদম। আর আম্মুর জিনিসে কোনো কিছু নষ্ট করার কোনো অধিকার আমাদের নাই, সাবধানে আম্মুর জিনিস ব্যবহার করতে হয়। তো এই তো আমার রেসিপি ছিল এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদিও গুছাই আমি বলতে পারি নাই। আল্লাহ হাফিজ।